পৃষ্ঠা ১৫০। চুম্বক। বাংলা গান একটি বৃত্তের মধ্যে বাঁ দিকে রয়েছে, তার উপর থেকে তীরচিহ্ন গেছে ডান দিকে। আদি ও মধ্যযুগ। তার থেকে ডান দিকে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী ও কীর্তন গান। বাংলা গান থেকে আরেকটি ডান দিকে তীর গেছে অষ্টাদশ ও ঊনবিংশ শতক। তার থেকে ডান দিকে পরপর নিচে নেমেছে শাক্ত পদাবলী, তীরচিহ্ন রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য প্রমুখ। কবি গান ডান দিকে গোজলা গুঁই, ভোলা ময়রা, হরু ঠাকুর, অ্যান্টনি ফিরিঙ্গি প্রমুখ। পাঁচালী গান ডান দিকে দাশরথী রায়, লক্ষ্মীকান্ত বিশ্বাস প্রমুখ। আখড়াই গান ডান দিকে রামনিধি গুপ্ত। হাফ আখড়াই মোহনচাঁদ বসু। টপ্পা নিধুবাবু, কালী মির্জা। খেয়াল রঘুনাথ রায়। ধ্রুপদ রামশঙ্কর ভট্টাচার্য, জ্ঞান গোসাই, গঙ্গানারায়ণ চট্টোপাধ্যায়। পক্ষী দলের গান রূপচাঁদ পক্ষী। বাংলা গান থেকে নিচে তীর নেমেছে বিংশ শতক। তার নিচে রবীন্দ্রনাথ, নজরুল, দ্বিজেন্দ্রলাল, অতুল প্রসাদ, রজনীকান্ত, জ্যোতিরিন্দ্র মৈত্র, সলিল চৌধুরী, শিবদাস বন্দ্যোপাধ্যায়, গৌতম চট্টোপাধ্যায়, কবির সুমন প্রমুখ। বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। প্রতিটি প্রশ্নের মান ১। সঠিক উত্তরটি নির্বাচন করো। কনভেনশনাল টাইপ। প্রশ্ন ১। কোন যুগ পর্যন্ত যে কোনো ভাষা সাহিত্যকে প্রকৃত প্রস্তাবে সঙ্গীতাখ্যা দেওয়া যায়? সি অন্ত, অদন্তের নয়তয় জফলা হাইফেন মধ্যযুগ। ২। বাংলা সঙ্গীতের আদিতম লিখিত নিদর্শন কি? বি শ্রীকৃষ্ণ কীর্তন। ৩। চর্যাগানের মোট পদ সংখ্যা কত? ডি ৫১। ৪। চর্যাপদ রচিত হয় আনুমানিক ডি দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। ৫। চর্যাগানগুলির আবিষ্কারক বি হরপ্রসাদ শাস্ত্রী। পৃষ্ঠা ১৫১। প্রশ্ন ৬। চর্যাগানের রচয়িতা কোন বিশেষ সম্প্রদায়ের সিদ্ধাচার্যরা? এ বৌদ্ধ। ৭। চর্যার যুগে সঙ্গীতের কয়েকটি অঙ্ক দেখা যায়? উত্তর ডি ৬টি। ৮। চর্যাপদ এর এই রাগটি এখনো প্রচলিত আছে? এ কামোদ। ৯। চর্যাপদের কোন রাগটি বর্তমানে অপ্রচলিত বা বিলুপ্ত? ডি শবরী। ১০। চর্যার যুগে তালের বোল উচ্চারণ করতে কোন অঙ্গ ব্যবহৃত হয়? ডি পাঠ পয়াকার ট। ১১। চর্যাপদের স্তুতিবাচক অঙ্গটি কি? এ বিরুদ্ধ বয়হস্যই বৈষ্ণরায় হস্যৌ দ। ১২। চর্যাপদে মঙ্গলবাচক অঙ্গটি কি? ডি তে নখ তয়কার দন্তের ন ক। ১৩। গীত গোবিন্দম গ্রন্থের ভাষা কি? এ সংস্কৃত। ১৪। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট পদ সংখ্যা কত? বি ৪১৮। ১৫। শ্রীকৃষ্ণ কীর্তনের রাগরাগিনীর সংখ্যা কত? বি ৩২। ১৪। শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ডিত পুঁথিটি পাওয়া গিয়েছিল? এ বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রামে। কয় চন্দ্রবিন্দু আকার, কয় হস্যই লয় জফলা আকার, কাঁকিল্লা। ১৭। মাধব কন্দলি কোন গ্রন্থের অনুবাদ কাব্য রচনা করেন? এ রামায়ণ। ১৮। লাচারি কিসের নাম? ডি ছন্দ। ১৯। পাণ্ডব বিজয় পাঞ্চালিকা গ্রন্থের রচয়িতা হলেন? সি পরমেশ্বর দাস। ২০। পয়ার বা মহাপয়ার বা ত্রিপদী বা লাচারি ছন্দে পাওয়া হতো বলে রামায়ণ মহাকাব্যের অনুবাদ কাব্যকে বলা হতো? ডি শ্রীরাম পাঁচালী। ২১। মহাভারতের প্রথম অনুবাদক ছিলেন? ডি কবীন্দ্র পরমেশ্বর দাস। ২২। মঙ্গল কাব্যগুলি কোন রাগে গাওয়া হতো? সি বোট্টা বয়কার টয়টয় আকার। পৃষ্ঠা ১৫২।
প্রশ্ন 23, মঙ্গল কাব্যগুলি গাওয়া হতো কোন লৌকিক ছন্দে? এ লাচারি। 24, সুন্দরবনে ব্যাঘের দেবতাকে নিয়ে লেখা মঙ্গল কাব্যের নাম কি? বি রায়মঙ্গল। 25, বঙ্গদেশের কোথায় মনসা মঙ্গল ঝাপান নামে অভিহিত হয়? ডি রাঢ় বঙ্গ। 26, কোন অঞ্চলে মনসা মঙ্গল ভাসান নামে অভিহিত হয়? বি দক্ষিণবঙ্গ। 27, কোন অঞ্চলের মনসা মঙ্গল রয়ানি নামে পরিচিত? সি পূর্ববঙ্গ। 28, কোন অঞ্চলের মনসা মঙ্গল ডপজিয়ানি বা মরাজিয়ানি নামে পরিচিত? ডপ গ ডগ বর্গীয় জয় হর্ষই অন্তস্থ অয়াকার দন্তের নয় দীর্ঘই ডগ জিয়ানি। এ উত্তরবঙ্গ। 29, মনসামঙ্গল উত্তরবঙ্গে কি নামে পরিচিত ছিল? ডি ডগ জিয়ানি। 30, মনসামঙ্গল দক্ষিণবঙ্গে কি নামে পরিচিত ছিল? বি ভাসান। 31, মনসামঙ্গল পূর্ববঙ্গে কি নামে পরিচিত ছিল? সি রয়ানি। 32, মনসামঙ্গল রাঢ়বঙ্গে কি নামে পরিচিত ছিল? এ ঝাপান। 33, মধ্যযুগে বাঙালি হৃদয়ের গীতিময়তা প্রাণ পেয়েছিল কোন রচনায়? বি বৈষ্ণব পদাবলী। 34, বৈষ্ণব পদাবলীর ধারাটি শুরু হয়েছিল কোন গ্রন্থের অনুপ্রেরণায়? সি গীতগোবিন্দম। 35, বৈষ্ণব পদাবলীকে বিষয়ানুসারে কয়টি শ্রেণীতে সাজানো যায়? সি 4টি। 36, বৈষ্ণব পদাবলীতে কোন রস সর্বোৎকৃষ্ট? ডি মধুর বা শৃঙ্গার। 37, বৈষ্ণব পদ রচনাকারী একজন মুসলমান কবি হলেন? ডি ফয়জুল্লাহ। 38, শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি কে? এ রামপ্রসাদ সেন। 39, কবি রঞ্জন কার উপাধি? ডি রামপ্রসাদ সেন। পৃষ্ঠা 153। 40, কালিদাস চট্টোপাধ্যায় বা কালী মির্জার জন্মসাল? সি 1750 খ্রিস্টাব্দ। 41, কমলাকান্ত ভট্টাচার্যের শাক্ত গানে কোন সঙ্গীত রীতির ছায়া পড়েছে? বি টপ্পা। 42, কবিগান সৃষ্টি হয় যা থেকে? তা হল সি আখড়াই। 43, 19 শতকে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার পর ব্রাহ্মধর্মের উপাসনার অঙ্গ হিসেবে গাওয়া হতো? সি ব্রহ্মসঙ্গীত। পয়রাফলা হয়ময় দন্তেশ্ব অনুসার গয় দীর্ঘই ত ব্রহ্মসঙ্গীত। 44, ঈশ্বরগুপ্তের মতে কবিগানের জন্মভূমি কোন স্থান? বি শান্তিপুর। 45, কবিগানের কোন পর্যায়ে আদি রসাত্মক শব্দ সহযোগে নায়ক নায়িকার মিলন উদযাপিত হয়? এ খেউড়। 46, কবিগানে ভক্তি ও বৈরাগ্য উদ্দীপক মাতৃসঙ্গীতকে কি বলে? সি মালসী। মা ল দন্তেশ্বয় দীর্ঘই মালসী। 47, কবিগানে ব্যঙ্গোক্তিপূর্ণ হাস্যরসাত্মক গানকে কি বলে? বি লহর। 48, আধুনিক পাঁচালীর রূপকার হলেন? এ গঙ্গা নারায়ণ নস্কর। 49, পাঁচালী গানে শাস্ত্রীয় রাগ ও তালের ব্যবহার প্রথম করেন? ডি লক্ষ্মীকান্ত বিশ্বাস। 50, ভারত তথা বাংলার যাবতীয় বাদ্যযন্ত্রকে কটি ভাগে নিবদ্ধ করা সম্ভব? সি 4টি। 51, অ্যান্টনি ফিরিঙ্গি বিখ্যাত ছিলেন? ডি কবি গানের জন্য। 52, আখড়াই গানের শ্রেষ্ঠ শিল্পী হলেন? বি নিধুবাবু। 53, হাফ আখড়াই গানের জন্মদাতা? ডি মোহনচাঁদ বসু। 54, বাংলা যাত্রা গানের প্রচলন হয় কোন শতাব্দীতে? সি ষোড়শ। 55, রামনিধি গুপ্ত অর্থাৎ নিধুবাবুর জন্মসাল? এ 1741 খ্রিস্টাব্দ। 56, দেওয়ান রঘুনাথ রায়ের জন্মসাল? বি 1750 খ্রিস্টাব্দ। পৃষ্ঠা 154। প্রশ্ন 57, উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী রামশঙ্কর ভট্টাচার্যের জন্মসাল? সি 1761 খ্রিস্টাব্দ। 58, টপ্পাকে জনপ্রিয় করেছিলেন? এ রামনিধি গুপ্ত। 59,
পাথুরিয়া ঘাটার গোপীমোহন ঠাকুরের সভা গায়ক ছিলেন সি কালী মির্জা। 60 বাংলাদেশে টপ্পার প্রচলন করেন বি কালী মির্জা। 61 বঙ্গদেশে খেয়াল গানের চর্চা শুরু করেন কে? বি রঘুনাথ রায়। 62 পাঞ্জাবের লোকগান ডপা থেকে সৃষ্টি হয়েছিল এ টপ্পা। 63 কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায়ের গীত সূত্র সার গ্রন্থানুসারে টপ্পা শব্দের আদি অর্থ এ লাফ লয়াকার ফ। 64 রামনিধি গুপ্ত কার সাহায্যে আখড়াই গানের সংশোধন করেন? বি কুলুই চন্দ্র সেন। 65 নিধুবাবুর সর্বমোট প্রকাশিত গানের সংখ্যা ডি 553। 66 টপ্পা গায়ক কালী মির্জার পোশাকি নাম কি ছিল? বি কালিদাস চট্টোপাধ্যায়। 67 গীতলহরী গ্রন্থে কার গান সংকলিত হয়েছে? বি কালী মির্জা। 68 গীতলহরী গ্রন্থে কালী মির্জার কটি গান সংকলিত হয়েছে? সি 237। 69 খেয়াল কোন ভাষার শব্দ? বি আরবি। 70 খেয়াল শব্দটির অর্থ কি? বি সংক্ষেপ। 71 কাওয়ালি ভারতের কোন অঞ্চলের লোকসঙ্গীত? এ উত্তর। 72 কালী মির্জার গান সংকলিত আছে কোন গ্রন্থে? ডি গীতলহরী। 73 রঘুনাথ রায়ের রচনা সংকলিত আছে কোন গ্রন্থে? বি ভারতীয় সঙ্গীত মুক্তাবলী। পৃষ্ঠা 155। 74 জয় জয়ন্তী বাগেশ্রী ভীমপলশ্রী বসন্ত মুলতান পুরবী নটমল্লার প্রভৃতি রাগ ব্যবহৃত হতো কোন গানে? বি টপ খেয়াল। 75 মৃদঙ্গ দর্পণ গ্রন্থের রচয়িতা? সি রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়। 76 বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন? এ রামশঙ্কর ভট্টাচার্য। 77 বাংলাদেশে ধ্রুপদ গানের প্রচলন হয়? সি অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে। 78 মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র কি? সি তার কণ্ঠ। 79 দ্বিজেন্দ্র গীতির প্রখ্যাত শিল্পী? এ কৃষ্ণা চট্টোপাধ্যায়। 80 ধ্রুপদ গায়ক রামশঙ্কর ভট্টাচার্যের সুগায়ক পুত্রের নাম? এ রাম কেশব। 81 ভারতীয় সঙ্গীতের ইতিহাস, সঙ্গীত চন্দ্রিকা, গীত প্রবেশিকা, তানমালা, বহুভাষী গীত প্রভৃতি গ্রন্থের রচয়িতা? সি গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়। 62 জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী তথা জ্ঞান গোসাই কোন গানের গায়ক? বি ধ্রুপদ। 80 কোন ধ্রুপদ যন্ত্রী ও শিল্পী সুরবাহার, সেতার, এসরাজ, ব্যঞ্জো, কানন, ন্যাস তরঙ্গ, নৌকা তরঙ্গ, কাষ্ঠ তরঙ্গ, জল তরঙ্গ প্রভৃতি যন্ত্রে দক্ষ ছিলেন? ডি সুরেন্দ্রনাথ। উত্তর ডি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 84 রবীন্দ্রনাথের সঙ্গীত শিক্ষক ছিলেন? বি যদু ভট্ট। 85 রাগসঙ্গীত শিল্পী বিষ্ণুচন্দ্র চক্রবর্তীর জন্মসাল? এ 1804 খ্রিস্টাব্দ। 86 রাগভিত্তিক বাংলা ব্রহ্মসঙ্গীতের প্রচলন হয় কার প্রচেষ্টায়? বি বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। 87 রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন? বি বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। 88 হেমাঙ্গ বিশ্বাস গাইতেন? বি গণসঙ্গীত। 89 গঙ্গা বিষ্ণু চক্রবর্তী, রামচন্দ্র চক্রবর্তী, রাজচন্দ্র বসু, গোলাম আব্বাস, কেশব মিত্র, মুরারি গুপ্ত প্রমুখ শিল্পী কোন যন্ত্রের যন্ত্রী ছিলেন? বি পাখোয়াজ। 90 হরিচরণ দাস, চৈতন্য দাস, রতন দাস, ভগবান দাস কোন যন্ত্রের যন্ত্রী ছিলেন? এ সেতার। পৃষ্ঠা 156। প্রশ্ন 91 বীণাকার বা বীণা বাদক হলেন? এ মাধব ভট্টাচার্য। 92 খান্ডারবাণী রীতির ধ্রুপদ বাংলায় প্রথম প্রবর্তন করেন? ডি গঙ্গানারায়ণ চট্টোপাধ্যায়। 93 কার্তিকেয়চন্দ্র রায়ের লেখা গীতি সংকলন গ্রন্থের নাম? বি গীতমঞ্জরী।
94 গীতমঞ্জরী গ্রন্থের রচয়িতা ডি কার্তিকেয় চন্দ্র রায়। 95 গীতমঞ্জরী গ্রন্থের প্রকাশকাল ডি 1878 খ্রিস্টাব্দ। 96 ঠুংরিতে একই গানের একই পঙ্ক্তিতে 2-3 রকম রাগের যে সুদক্ষ মিশ্রণ ঘটে তাকে কি বলা হয়? সি জংলা। 97 ঠুংরি গানের প্রবর্তক হিসেবে কথিত লখনউয়ের নবাব ওয়াজেদ আলী শাহ এর কলকাতায় আগমন ঘটে কবে? এ 1856 খ্রিস্টাব্দ। 98 কলকাতার কোন স্থানকে কেন্দ্র করে ঠুংরি গান বঙ্গদেশে প্রসার লাভ করে? বি মেটিয়া বুরুজ। 99 ত্রিকাল, যথ, অন্তস্থ জ খণ্ডত্ব, দাদরা, কাহারবা ইত্যাদি তাল ব্যবহৃত হয় কোন গানে? সি ঠুংরি। 100 ভৈরবী, পিলু, মান্ড, খাম্বাজ, বেহাগ ইত্যাদি রাগ ব্যবহৃত হয় কোন গানে? সি ঠুংরি। 101 যাত্রাপালায় আখড়াই ও হাফ আখড়াই গানের প্রচলনকারী কে? এ রামচাঁদ মুখোপাধ্যায়। 102 কোন যাত্রাপালায় আখড়াই ও হাফ আখড়াই গানের প্রথম প্রচলন ঘটে? এ নন্দবিদায়। 103 ঠুংরি গান বাংলায় জনপ্রিয় করেছিলেন বি বেগম আখতার। আ খ তয়াকার বয়শূন্য র। 104 জুড়ির গান এর প্রবর্তক বি মদন মোহন চট্টোপাধ্যায়। 105 বিদ্যাসুন্দর পালা যাত্রায় খ্যামটা নাচ যোজনা করেন সি গোপাল ভাঁড়। 106 ঢপ কীর্তন গানের ঢপ কথাটির অর্থ বি শুদ্ধ সৌষ্ঠব সম্পন্ন। 107 ঢপ কীর্তনের প্রবর্তক হলেন ডি রূপচাঁদ অধিকারী। পৃষ্ঠা 157। 138 অঘোর দাস, দারিক তয়বফলা আকার বৈষ্ণরায় হর্ষৈক, দারিক দাস, শ্যাম দাস, মোহন সরকার প্রমুখ কোন গানের শিল্পী? বি ঢপ কীর্তন। 109 কবি ঈশ্বরগুপ্ত কাকে পক্ষীর দলের প্রতিষ্ঠাতা বলেছেন? ডি রামনারায়ণ মিশ্র। 110 পক্ষীর জাতিমালার প্রতিষ্ঠাতা কে? সি গৌরহরিদাস মহাপাত্র। 111 রূপচাঁদ পক্ষীর পোশাকি নাম কি? ডি গৌরহরিদাস মহাপাত্র। 112 বাংলা নাটক প্রথম অভিনীত হয় কত খ্রিস্টাব্দে? এ 1795। 113 পক্ষী দলের গানের শ্রেষ্ঠ প্রতিনিধি ছিলেন ডি রূপচাঁদ। 114 প্রথম অভিনীত বাংলা নাটকের নাম কি? বি কাল্পনিক সংবদল। দন্তেশ অনুসার ব দ ল। প্রশ্ন 115 নবীনচন্দ্র বসুর প্রচেষ্টায় বিদ্যাসুন্দর অভিনীত হয় কত খ্রিস্টাব্দে? ডি 1835। 116 মধুসূদন তার নাটক প্রহসনে গান যোজনার ব্যাপারে সাহায্য নেন কার কাছ থেকে? ডি যতীন্দ্রমোহন ঠাকুর। 117 1857 খ্রিস্টাব্দে নন্দকুমার রায় অনুদিত অভিজ্ঞান শকুন্তল নাটকের গান লিখেছিলেন সি কবি চন্দ্র। 118 জোড়াসাঁকো থিয়েটার প্রযোজিত নব নাটকের সঙ্গীত পরিচালক ডি বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। 119 বাগবাজার অ্যামেচার থিয়েটার এবং শ্যামবাজার নাট্য সমাজ প্রযোজিত নাটকগুলির সঙ্গীত পরিচালক ছিলেন এ হিঙ্গুল খাঁ। 120 গিরিশচন্দ্র ঘোষ তাঁর নাটকের জন্য কম বেশি কত গান রচনা করেন? সি 1370টি। 1370। 121 ভারত সঙ্গীত কবিতাটির রচয়িতা কে? এ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 122 ভারত সঙ্গীত কবিতাটিতে সুরারোপ করেন ডি কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায়। 123 মিলে সবে ভারত সন্তান গানের রচয়িতা বি সত্যেন্দ্রনাথ ঠাকুর। 124 জয় ভারতের জয় গানের রচয়িতা সি সত্যেন্দ্রনাথ ঠাকুর। পৃষ্ঠা 158। 125 জাতীয় সঙ্গীত পুস্তিকাটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1876। 126
জাতীয় সঙ্গীত নামক সঙ্গীত সংকলন গ্রন্থের সম্পাদক বি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। 127 বাংলা গানের সঞ্চারী পর্যায়ের প্রবর্তন করেন ডি রবীন্দ্রনাথ ঠাকুর। 128 রবীন্দ্রনাথ ঠাকুর আনুমানিক কটি গান রচনা করেছিলেন? এ 2232টি। 129 স্বরবিতান গ্রন্থে আনুমানিক কটি রবীন্দ্রনাথের স্বরলিপি মুদ্রিত? ডি 1931টি, 1931টি। 130 সুরের দিক থেকে রবীন্দ্রসঙ্গীতকে কটি শ্রেণীতে বিভক্ত করা যায়? সি 5টি। 131 হিন্দি গানের সুর নিয়ে রবীন্দ্রনাথ কটি ধ্রুপদ রচনা করেছেন? ডি 77টি। 132 রবীন্দ্রনাথ কটি মৌলিক ধ্রুপদ রচনা করেন? এ 27টি। 133 14 মাত্রা বিশিষ্ট তালে রচিত হোলি বিষয়ক গানকে বলে? বি ধামার। 134 হিন্দি ধামারের অনুকরণে রবীন্দ্রনাথ কটি ধামার তৈরি করেন? ডি 14টি। 135 রবীন্দ্রনাথ কটি মৌলিক ধামার /ঠুংরি রচনা করেন? সি 2টি। 136 রবীন্দ্রনাথ হিন্দি খেয়াল ভেঙে কটি গান রচনা করেছেন? এ 70টি। 137 রবীন্দ্রনাথ কটি মৌলিক খেয়াল রচনা করেছেন? বি 55টি। 138 হিন্দি টপ্পার অনুসরণে রবীন্দ্রনাথ কটি টপ্পা রচনা করেন? বি 15টি। 139 রবীন্দ্রনাথ নিজস্ব শৈলীতে কটি টপ্পা রচনা করেন? সি 25টি। 140 কোন রবীন্দ্রসঙ্গীতটি তাল ছাড়াই গাওয়া হয়ে থাকে? ডি তবু মনে রেখো। 141 সারি গানের সুরে গাওয়া রবীন্দ্র গান হল? এ এবার তোর মরা গাঙে। পৃষ্ঠা 159। প্রশ্ন 142 ভাটিয়ালি সুরে গাওয়া রবীন্দ্র গান হল? সি গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। 140 ঝুমুর সুরে গাওয়া রবীন্দ্র গান হল? বি ওরে বকুল পারুল। 144 বড় আশা করে গানটি কোন সুরের অনুসরণে তৈরি? এ কর্ণাটি। 145 বাংলাদেশি জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা সুরের উৎস? বি লালন গীতি। 146 তোমারই ইচ্ছা হউক পূর্ণ গানটির উৎস? সি মীরার ভজন। 147 বাজে বাজে রম্য বিনা বাজে? বি পাঞ্জাবি। 148 বাজে করুণ সুরে গানটির উৎস? বি পাঞ্জাবি। 149 পাশ্চাত্য সুরের অনুসরণে রবীন্দ্রনাথ কটি গান তৈরি করেন? বি 12টি। 150 রবীন্দ্রনাথের লেখা দেশাত্মবোধক গানের সংখ্যা? সি 62টি। 151 প্রথমে কবিতা হিসেবে লিখে পরে তাতে সুর সংযোজনা করেন রবীন্দ্রনাথের এমন একটি গান হল? বি কৃষ্ণকলি আমি তারেই বলি। 152 রবীন্দ্রনাথ রচিত একটি আধ্যাত্মিক সঙ্গীত? এ আমার সকল রসের ধারা। 153 রবীন্দ্রনাথের প্রেম সঙ্গীত? বি সেদিন আমায় বলেছিলে। 154 ঋতু ও প্রকৃতি বিষয়ক রবীন্দ্র গান? এ দারুণ অগ্নিবাণে। 155 রবীন্দ্রনাথের শিশু সঙ্গীত? বি আলো আমার আলো ওগো। 156 অধিকাংশ রবীন্দ্রসঙ্গীতকে স্বরলিপি নিবদ্ধ করেন? সি দীনেন্দ্রনাথ ঠাকুর। 157 রবীন্দ্রনাথ তাঁর গানে মোট কত প্রকার তাল প্রয়োগ করেছেন? ডি 25 প্রকার। 158 দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মসাল? সি 1863 খ্রিস্টাব্দ। পৃষ্ঠা 160। প্রশ্ন 159 দ্বিজেন্দ্রলাল রায়ের পিতা কার্তিকেয় চন্দ্র রায় কোন গানের শিল্পী ছিলেন? এ খেয়াল। 160 কোরাস গীতিভক্তি প্রয়োগেও বাংলায় তিনি পথিকৃৎ স্বরূপ। তিনি হলেন? বি দ্বিজেন্দ্রলাল রায়। দয়বফলা হর্ষই বর্গীয় জয় একার তন্ত্রের 9 দয় রফলা। দ্বিজেন্দ্র। 161
কোন গ্রন্থে দ্বিজেন্দ্রলাল রায় রচিত গানগুলি স্থান পেয়েছে? ডি. আর্য গাথা। 162 ধন ধান্য পুষ্প ভরা গানটির রচয়িতা এ. দ্বিজেন্দ্রলাল। 163 ওই মহাসিন্ধুর ওপার হতে যে বিখ্যাত সঙ্গীতকারের গান? এ. দ্বিজেন্দ্রলাল রায়। 164 তুমি নির্মল কর মঙ্গল করে গানটির রচয়িতা বি. রজনীকান্ত সেন। 165 কান্ত কবি নামে পরিচিত এ. রজনীকান্ত সেন। 166 রজনীকান্তের গান সংকলিত আছে এমন একটি গ্রন্থ হল এ. কল্যাণী। 167 ভাটিয়ালি গানের উদ্ভব হয়েছিল সি. অবিভক্ত বাংলায়। 168 অতুল প্রসাদের গান সংকলিত আছে এমন একটি গ্রন্থ হল ডি. কাকলি। 169 বাংলা ভাষায় গজল গানের পথিকৃৎ সি. অতুল প্রসাদ সেন। 170 মঞ্জু ভাসিনী মণিমালা মন্দাকিনী মহুয়া প্রভৃতি তালের সৃষ্টিকর্তা ডি. নজরুল। 171 মুকুন্দ দাসের পিতৃদত্ত নাম হল এ. যজ্ঞেশ্বর দে। 172 হও ধরমেতে ধীর হও করমেতে বীর গানটি লিখেছেন ডি. অতুল প্রসাদ সেন। 173 চারণ কবি নামে খ্যাত গায়ক হলেন ডি. মুকুন্দ দাস। 174 1992 খ্রিস্টাব্দে বাংলা গানের মোড় ঘুরে যায় যাঁর হাত ধরে তিনি হলেন সি. সুমন চট্টোপাধ্যায়। 175 মুকুন্দ দাস তাঁর রচিত কোন পালাটি নিয়ে সারা পূর্ববঙ্গ ঘুরে বেরিয়েছিলেন? সি. মাতৃপূজা। পড়া চলছে পরের ফাইলে।